শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6টা। তো দেখো সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর আজ না সারাটা দিন বৃষ্টি হয়েছে, পুরো সারাটা দিন আজ বৃষ্টি হয়েছে। তো দেখো আজকে আমি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালে কাজকর্ম তো কিছুই করতে পারছে না বৃষ্টির জন্য। তো এখন থেকে যদি সারাটা দিন ভিজতে থাকি কী অবস্থা হবে বলো। আর এই ফুল গাছগুলো না দেখছো কতটা ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে। বৃষ্টির জন্য তো কোনো কাজই হচ্ছে না, ফুলও তোলা হয়নি। আর ওদিকে দেখো ছেলে ব্রাশ করে মুখ ধুয়ে আসলো, স্কুলে যাবে। আর এখন তো এক্সাম চলছে, বৃষ্টি পড়লেও তো যেতেই হবে। তোর বাবা মোটর সাইকেলে করে দিয়ে আসবে। আর এদিকে এখন দেখো সমস্ত কাজ সেরে নিয়ে বৃষ্টিতে তো ভিজে গেছি, যার জন্য স্নানটাও করে আসলাম। স্নান করে এসে এখন দেখো রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। আর আজকে সকালে কাজকর্ম তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, কারণ ওই যে বৃষ্টির মধ্যে যা হোক করে কাজগুলো সেরেছি ভিজে ভিজে, তো যার জন্য আর সকালে কাজকর্ম শেয়ার করিনি। আর কি বলো তো, বৃষ্টির মধ্যে ভিডিও করে ফোনটা যদি ভিজিয়ে নিই আর যদি ফোনে কিছু হয়ে যায় তাহলে আর আমার তোমাদের সাথে দেখাও হবে না, কথা হবে না। কারণ ফোনে কিছু হয়ে গেলে আমি আর ফোনটা ঠিক করতে এই মুহূর্তে হয়তো পারবো না, তোমাদের সাথে অনেকগুলো দিন হয়তো কথা দেখা কিছুই হবে না। তো এদিকে দেখো বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে সকালের খাবারটা খাবো, কারণ ভাতটা হতে হতে খাওয়াটা হয়ে যাবে। মাম্মি 2 2 2, মাম্মি 3 3 3, মাম্মি তেল মেখেছে, মাম্মি 4 4 4, মাম্মি 4 কেটেছে, মাম্মি 5 5 5, মাম্মি 4 কেটেছে, মাম্মি 6 6 6, মাম্মি 4 মেরেছে, মাম্মি 7 7 7, মাম্মি 7 কেটেছে, মাম্মি 8 8 8, মাম্মি 8 মেখেছে, মাম্মি 9 9 9, মাম্মি 9 কেটেছে, মাম্মি 10 10 10, মাম্মি 10 হয়েছে, মাম্মি 0 0 0, I am a hero. তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে সেই একেবারে সন্ধেবেলা ওদের দু ভাইয়ের খুনসুটিটা শেয়ার করেছিলাম। একটা হচ্ছে আমার ছোট দেওরের ছেলে আর একটা তো আমার ছেলে, তোমরা তো চেনোই। আর তোমাদের সাথে সারাদিন কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য, প্রচণ্ড পরিমাণে বৃষ্টির মধ্যে যা হোক করে শুধুমাত্র কাজগুলো সেরেছি, তার জন্য তোমাদের সাথে সারাদিন আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। সন্ধেবেলা শুধু দু ভাইয়ের খুনসুটিটা শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সোমবার, আর সোমবারে আমাদের এখানে দেশের বাবার মন্দিরে জল ঢালা হবে, বাবা মহাদেবের মন্দিরে জল ঢালা হবে। তো যার জন্য এখান থেকে মাইক টাইক করা হয়েছে, তো সবাই যাব জল ঢালতে, পুরো গ্রামের লোক যাবে। যার জন্য সকালে কাজগুলো চটপট করে সেরে নিচ্ছি, কারণ বাড়ির কাজ সমস্ত সারতে হবে, আবার বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে আবার রান্না বান্না করা, তারপর নিজে রেডি হয়ে বেরোবো। আর 10:30টার মধ্যে মন্দিরে পৌঁছতে হবে বলেই দিয়েছে, 10:30টার মধ্যে গাড়ি ছাড়বে। যার জন্য দেখো সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। আর এইদিকে দেখো আজকে কিন্তু আমি সকাল সকাল গিফট পেয়েছি। তোমাদের দাদা ভাই শ্রাবণ মাসের সোমবারে সকাল সকাল আমাকে গিফট করেছে। এই যে গলায় দেখো একটা চেন ঝুলছে, তোমাদের দাদা ভাই ওটা কালকেই নতুন কিনেছে, কারণ ওটা কিন্তু সোনার নয়, কালকেই নতুন কিনেছে। কারণ ও এমনিতে গলায় চেন সবসময় পরে থাকতে ভালোবাসে প্রত্যেক দিনের জন্য, তো যার জন্য ও কিনেছিল কালকে পরবে বলে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই তখন বিছানা ছাড়িনি, ঘুম থেকে উঠেই বলছে তুমি তো আর জল ঢালতে যাবে, খালি গলায় আছো, তুমি এটা পরে নাও। দিয়ে নিজের গলা থেকে খুলে আমার গলায় ওটা পরিয়ে দিয়েছে। তো কালকেই বলছিল তুমি একটা কেনো, কিন্তু কালকে আমি গিয়েছিলাম দোকানে ভুরু প্লাগ করতে আর কিছু জিনিস কেনার ছিল কিনতে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর সেই আমাকে বলেছিল তুমি একটা নাও পরে থাকতে। আমি বললাম না, এত গরমের মধ্যে আমি না একদম গলায় কিছু পরে থাকতে পারি না, গলাটা যেমন গ্যাজ গ্যাজ করে, কেমন একটা লাগে, প্রচণ্ড গরম, তারপরে গলায় সবসময় পরে থাকতে আমার ভালো লাগে না। যার জন্য আমি আর নিইনি, ওই নিয়েছিল। তো আজকে সকালে ওর গলা থেকে খুলে আমার গলায় পরিয়ে দিল। তো সকাল সকাল আমাকে গিফট করলো।
তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে বাসন মাজা হয়ে গেছে আর সবজিটা কেটে নিলাম, কারণ তোমাদের দাদাভাই চান করতে ঢুকেছিল। সবজিটা কেটে নিয়ে তারপর দেখো চান করবো বলে ভাবলাম, কিন্তু চানটা আর করলাম না, কারণ যেহেতু জল ঢালতে যাবো তখন তো রান্না বান্না করে আবার চান করতে হবে, যার জন্য আমি জামাটা ছেড়ে নিলাম। জামাটা ছেড়ে নিয়ে দেখো এদিকে কতগুলো কাচার ছিল কাচছি, আর ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, রান্নাও হচ্ছে আর এদিকে কাঁচা কচলাগুলো করে নিচ্ছি। সবগুলো একসঙ্গে লাইন করে করতে হবে, নয়তো একটার পর একটা করবো বলে টাইমে আমি আর কুলোতে পারবো না, কারণ 10:30টার মধ্যে বাড়ির সমস্ত কাজ সেরে আবার রান্না বান্না করে নিজে রেডি হয়ে বেড়ানোটাও কিন্তু খুবই চাপের ব্যাপার। তো ওই জন্য জামাটা ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে রান্নাটা ওদিকে বসিয়ে দিচ্ছি, রান্না হচ্ছে আর এদিকে কতগুলো কাচার ছিল কেচেও নিচ্ছি। কারণ ওই যে তোমাদের দাদাভাইও দেখো জামা প্যান্টটা বের করে নিয়েছে, কারণ কালকে ওই যে পার্লারে গিয়েছিলাম হেয়ার প্লাগ করতে, ও ওখানে দাড়ি কেটেছিল, তো যার জন্য যেই জামা প্যান্টটা পরে দাড়ি কাটে সেটা কিন্তু আরও পরে না, সেটা খুলে দেয়। তো সেইটাও খোলা ছিল, ভাবলাম থাকবে, প্রথমে ভেবেছিলাম আজকে কাচবো না, কারণ একটা সময়ের দরকার, তো তারপরে ভাবলাম পরে থাকবে না, চটপট করে করিয়ে নিই। তো সেই জন্য ওর জামা প্যান্টটাও কেচে নিলাম, আর আমি যে জামাটা ছেড়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি। ছেলের 2-4টে জামা প্যান্ট ছিল, যেহেতু কাল বৃষ্টি হচ্ছিল, তো ওগুলো তো কালকে ধোয়া হয়নি, কালকেরগুলো, তো কালকের আজকে 2 দিনের জামা প্যান্ট ছিল, সেগুলোও ধুয়ে নিচ্ছি। তো এই কতগুলো কাছাকাছির আছে করে নিই কাঁচা, আর ওদিকে রান্না হচ্ছে, ভাতটা হচ্ছে। তো চলো রান্না কাঁচা সমস্ত কিছু একসঙ্গে করে নিতে হবে। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, আর তোমাদের কাছে অনুরোধ করছি কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না। একটা ভিডিও করতে, এডিট করে তোমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে আমাদের অনেকটা কষ্ট হয়, আর ভিডিওর অ্যাডগুলো প্লিজ কেউ স্কিপ করো না। অনেকেই প্রায় অধিকাংশ সবাই ভিডিওর অ্যাড স্কিপ করে যাচ্ছ, বিশ্বাস করো এই মনিটাইজেশন পর্যন্ত আসতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। যারা এই পেশে আছো তারা তো ভালো করেই জানো, আর যারা নেই তাদের কাছে অনুরোধ করে বলছি প্লিজ তোমরা ভিডিওর অ্যাড কেউ স্কিপ করো না, যতটুকু দেখবে সঠিকভাবে দেখো, আর অ্যাড দিতে না দিতে তোমরা স্কিপ করো না প্লিজ। অনেকটা কষ্ট করি আমরা তো একটু আর্নিংয়ের আশায়, তাই না? তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। আর আমার ভিডিওটার যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার ভুল ত্রুটি যাই থাকুক না কেন, আর ভিডিও তোমাদের ভালো মন্দ যাই লাগুক, সবটাই কমেন্ট করে জানিও। আমার কিছু ভুল থাকলেও তোমাদের কমেন্টগুলো থেকে শিখতে পারবো, আর আমার ভিডিও সম্পর্কে ভালো মন্দ সবটাই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো এই ভিডিওটাতে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ আমার পাশে থেকো, তাহলে আমার আর একটু এগিয়ে যেতে সাহায্য হবে। তোমরা সাপোর্ট না করলে কিভাবে এগিয়ে যাব বলো? তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দাও, তবেই তো এগিয়ে যেতে পারবো, তাই না? আর এদিকে দেখো সেই কাঁচা কচলা করে রেখে দিয়ে, আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর কাঁচা কচলা করে মেলা হয়নি এখনো, কিন্তু ভাতটা নামিয়ে দিয়েছি। দিয়ে দেখো ওদিকে আলু ভাজা, লঙ্কা তেলটা ভাজলাম, তারপরে আলু পোস্তটা বসিয়েছি। ওদিকে আলু পোস্তটা সেদ্ধ হচ্ছে, এদিকে কাঁচা জামা কাপড়গুলো মিলতে চলে আসলাম। জামা কাপড়গুলো মিলে দিয়ে আবার পোস্তটা বাটতে হবে, কারণ পোস্তটা এখনও বাটা হয়নি। সেদ্ধটা তো বসিয়ে দিয়েছি, চট করে জামা প্যান্টগুলো মিলে দিয়ে পোস্তটা বেটে নেব। তারপর আবার ঘর দুয়ারে ঝাঁটপাট, চান, নিজে রেডি হওয়া, সমস্ত কিছুই রয়েছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছিলাম, নয়তো কিন্তু কাজটা ছাড়তে পারতাম না। আর আমি আজকে এদিকে এখন ভয়েস দিচ্ছি, আর ছেলে হচ্ছে স্বাধীনতা দিবসের জন্য কবিতা মুখস্থ করছে। তো জানি না তোমাদের কাছে আওয়াজটা আসছে কিনা, যদিও আমি একটা আলাদা রুমে এসে ভয়েস দিচ্ছি, তবু হয়তো আসে, যদি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আবারও অনুরোধ করছি তোমরা প্লিজ আমার সাথে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যাদের পাশে আমি আছি আমিও তাদের পাশে সব সময় আছি। আর অনেকেই দেখছি আমি ভিডিও দেখলে তবেই তোমরা এসে ভিডিও দেখে যাচ্ছ, এটা করার কোনো দরকার নেই, কারণ আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও আমি ঠিক দেখব, তা একটু দেরিতে হলেও দেখবো। আর আমি অধিকাংশ সবার ভিডিও সন্ধ্যেবেলা দেখি, তো অবশ্যই তোমাদের ভিডিও দেখবো। তোমরা আমার ভিডিওটা দেখো, আমি অবশ্যই তোমাদের ভিডিও ঠিক দেখে নেব। আমি গিয়ে দেখছি, তারপর অনেকেই দেখতে আসছো। প্লিজ যাদের সাথে আছি, পাশে আছি, তাদের পাশে আমি ঠিক থাকবো, তোমরা আমার পাশে থেকো। তো দেখো এদিকে পোস্তটা হয়ে গেছে, আর রান্নাবান্নাটা কমপ্লিট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না এই ভিডিওটাতে। আর বাবা মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে কতটা মজা করলাম সেটা পরের ভিডিওতে আসবে, তোমরা সেই ভিডিওর অপেক্ষায় দেখো। আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল বাবা মহাদেবের মাথায় জল ঢালার ভিডিও নিয়ে। তোমরা সবাই ততক্ষণ ভালো দেখো।